আমরা দেশের জনগণ আগে জানতাম বিএনপি নাকি ভারত বিরোধী রাজনৈতিক দল। এখন দেখি মির্জা ফখরুল সাহেব ভারতের পক্ষে কথা বলে। কেন কেন রে ভাই, আপনাদের কি জনগণের উপরে আস্থা নাই? জনগণের উপরে যদি আস্থা না থাকে তাহলে এই দেশ থেকে চলে যান, এদেশে রাজনীতি করার কোনো অধিকার আপনাদের নাই। আর যদি এদেশের রাজনীতি করতে হয় তাহলে দেশপ্রেমিক রাজনীতি করতে হবে, জাতীয়তাবাদী রাজনীতি করতে হবে। ভারতের দালালি করে ক্ষমতায় যাবেন এ কথা কখনো স্বপ্নে দেখবেন না। আপনাদের এসব স্বপ্ন দুঃস্বপ্ন হতে বাধ্য। সংগ্রামী বন্ধুগণ, ওই গুজরাটের কসাই অশিক্ষিত একটা লোক, ভারতের মতো একটা আপনার অসভ্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমরা তার ডিকটেশনে চলি না। হাসিনা চলতে পারে, আওয়ামী লীগ চলতে পারে, এদেশের জনগণ তাদের স্বাধীন সার্বভৌমত্বের গ্যারান্টি নিয়ে এই দেশ তাদের ভোটাধিকারের মাধ্যমে, পিওর গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করবে। এটাই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত। পিপলস পাওয়ার পার্টি, আপনারা নামের মধ্যেই শুনতে পেরেছেন, আমরা দেশের জনগণকে ক্ষমতায়ন করতে চাই। প্রশ্ন আসতে পারে এটা আবার কেমন? এটা একটা নতুন পদ্ধতি। এটা নিউজিল্যান্ডে আছে, গিয়ে দেখেন। সেটা হচ্ছে ওই মসজিদের একটা গম্বুজ যদি আপনার 100 ফিট উঁচু করা হয় তাহলে গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নিয়ে সেটা করা হয়। জনগণকে এভাবে পাওয়ারফুল করার জন্য পিপলস পাওয়ার পার্টির সিদ্ধান্ত। এখন যেই গণতন্ত্র আছে, প্রচলিত গণতন্ত্র, এই গণতন্ত্রের কাজ হচ্ছে মাত্র 5 সেকেন্ডে ব্যালট পেপারে একটা সিল মেরে এরপরে জনগণের আর 5 বছর কিছুই করার কোনো ক্ষমতা নাই। আর ওনারা যদি কোন একবার ক্ষমতায় যাইতে পারেন তাইলে 5 বছর তো নয়, এবার বছরের পর বছর অবৈধ শাসনের সিরিজ করতে ব্যস্ত হয়ে পড়ে। এ ধরনের সিস্টেম আর রাখা যাবে না। তাই কি করতে হবে? এদেশে সত্যিকারের জনগণের শাসন চালু করার জন্য এখানে আমরা যে মাঝে মাঝে গণভোটের সিস্টেম চালু করব। একটা সরকারের মেয়াদ লাগাতার 5 বছর হবে না। প্রথম যারা তাদের নিজেদের জনপ্রিয়তা আদর্শ মেরিভস্ত প্রচার করে ক্ষমতা পাবেন তারা প্রথম দিকে 2 বছরের জন্য ক্ষমতা চেষ্টা করবেন। এই 2 বছর তাদের ক্ষমতা জনগণ যদি ভালো পায় তাহলে মধ্যবর্তী রেফারেন্ডামের মাধ্যমে তারা পরবর্তীতে আরো 2 বছর এক্সটেনশন পাবেন। এই জন্য 4 বছর একসাথেও দেওয়া যাবে না। সংবিধান সংস্কারের যারা দায়িত্বে আছেন আলিরিয়া সাহেবকে আমি বলবো, আপনি কথাটা রেকর্ড করেন। সাংবাদিকদের পক্ষ থেকে কালকের পত্রিকা যে কথা আসবে সেটা রেকর্ড করবেন। আমাদের পিপলস পাওয়ার পার্টির পক্ষ থেকে আমরা সংস্কার কমিটিকে আমাদের পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র, এখানে জনসংখ্যা বেশি, এখানে মানুষের চাহিদা বেশি, সুতরাং এখানে লাগাতার 4 বছর একসাথে ক্ষমতা দেওয়া যাবে না। 2 বছর ক্ষমতা চেষ্টা করার পরে ওই দল যদি ভালো করে জনগণের ম্যান্ডেট দিতে পারে তাহলে তারা পরবর্তী 2 বছর এক্সটেনশন পাবে। আর কোন প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদের পরে আর ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ আমাদের দেশে শেখ হাসিনা তার লোভের কারণে সে বারবার সারা জীবন ওই রূপকল্প 130 ঘোষণা করেছিল। অর্থাৎ আমি হিসাব করে দেখেছি যে জাপানের লোকেরা সবাই উপায় 100 বছর হয়াত পায়, শেখ হাসিনা যদি 100 বছর হয়াত পায় 140 সাল যায় না। তাহলে এই ধরনের শাসন জনগণকে তারা গোলাম মনে করে বসে আছে। আর জনগণকে তারাই গোলাম মনে করে যারা ওই উপনিবেশিক শাসন পদ্ধতি থেকে শিক্ষা গ্রহণ করেছে। ব্রিটিশরা এই দেশকে 190 বছর শাসন করেছে, সেই শাসন পদ্ধতি থেকে তারা উপনিবেশিক শিক্ষা পেয়েছে। এবং আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার এই জীবনের মধ্যে যে বিএনপি আওয়ামী লীগ উপনিবেশিক শাসন পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে তারা দেশ শাসন করতে চায়। সুতরাং এদেশের জনগণকে এদেরকে উত্তরাধিকার সূত্রে পারিবারিক রাজনীতিকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদেশ থেকে এদেশের সকল মানুষের দেশ শাসনের অধিকার আছে। সুতরাং কোন চিহ্নিত পরিবারের এই দেশ শাসন করার জন্য তাদেরকে রাজতান্ত্রিক পদ্ধতিতে এই দেশকে লিজ দেওয়া
না, ইজারা দেওয়া যাবে না।